السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শত আঞ্চলিক, এটা খুব ভালো লাগলো মাশাআল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছিল আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা করেছেন আমার একবার ভাই লম্বা সময়। আপনারা গুটি কয়েক সংখ্যক লোক আজকে এই ময়দানে বসে আছেন। আল্লাহ প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জুড়ে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
منكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم أحصوا حلال شعبان لرمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তারুণ্যের আলো কালোপুর মহাজনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশন 15 ফেব্রুয়ারি 2026 মুতাবাররক এ মজলিসে মারাবি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন কালুপুর মহাজনপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা শামীম উদ্দিন সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ শিবগঞ্জের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মাহিদুর রহমান সাহিব, আজকের মাহফিলে আরো অনেক আলোচকবৃন্দ যারা বাদাল মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা করেছেন, কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি করে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নেয়। মাশাআল্লাহ, দোয়া করেন শুরুতেই যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামিলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো সামর্থ্য নেই। আল্লাহ পাক বড্ড মায়া করে যখন তৌফিক দেন তখন আমরা তৌফিক পাই। আল্লাহর দেওয়া তৌফিকই আমাদের চলা।
বক্তার কথা বলার মতো কোনো তৌফিক নেই। আপনারা যারা শ্রোতা আছেন, বয়ান শোনার মতো কোনো তৌফিক আমাদের নেই। আজকে এই মাহফিলের আয়োজক যারা, তারুণ্যের আলো, এই যে সংগঠন, এই যুবকেরা চাইলেই যে মাহফিলের আয়োজন করতে পেরেছেন তা নয়। এর ব্যাকগ্রাউন্ডে তৌফিকটা যেন বক্তার কোনো তৌফিক নেই, শ্রোতার কোনো তৌফিক নেই, নাই তৌফিক কোনো কমিটি, তাহলে তৌফিকটা তো যদি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি, সকলে চিল্লায় একবার করে সমস্যা করি আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা আমাদের জীবনে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? মুমিনের জীবনে ঈমানটা এত ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের আহাদ শব্দের যে ভারতের ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমানটা বড় দামি, মুসলিমের কাছে ইসলাম বড় দামি, দুনিয়ার কোনো মোহ তার ইসলাম থেকে তাকে দূরে সরিয়ে অন্য কোনো বর্মে নিতে পারে না। শুধু তাই না, কোরআনটা তার কাছে আরো দামি। যদি আপনার হাতে সমস্ত পৃথিবীর এক্সপেন্সিভ বুকস গুলো পারচেজ করে যদি হাতে দেওয়া হয়, আর যদি আর ফাঁকে দেওয়া হয় কোরআনকে, বলা হলো সামনে টেবিল আছে, সাজান তো, আপনি তো মুসলিম, আপনার কাছে কোরআনটা এত দামি, সমস্ত বইগুলো নিচে দিয়া আপনি কোরআনটাকে উপরে দিবেন কেন? আপনার কাছে কোরআনটা ইম্পর্টেন্ট। যদিও বাজারে গেলে কোরআনের দাম কম, পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে কিতাব, এই কালামুল্লাহ, এই রবের বাণী আপনার কাছে বড্ড দাম। এই জন্য ঈমান দাম, ইসলাম দাম করেছি কার? মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়েন আমিন। শুরুতে একবার করে সকলে চিল্লায়া করেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায়া আল্লাহু আকবার। রমজান আমাদের থেকে অনেক বেশি দূরে নয়, বড় কাছে। আরবি কোন মাস চলে? শাবান, শেষ পর্যায়ে না? রমজান আগস্ট, দামি মাস, সম্মানিত মাস, 11 মাসের চাইতে দামি। এতে কোনো সন্দেহ আছে? রমজান যে 11 মাসের চাইতে দামি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে সব মাস সমান, তবে মর্যাদার দিক থেকে রমজান আল্লাহর কাছে বড় দামি। রমজানটা দামি, এই জন্য 3-4 দিনের মধ্যেও তো আবার মরণ হতে পারে, পারে না? হতে পারে। আল্লাহর দরবারে এজন্য বলা, আল্লাহ তুমি আমাকে শাবানে মরণ দিও না, মরণ থাকে রমজানে দিও। রমজানে মরলে তো আমার খুশ নসিব হবে, রোজা মুখে নিয়ে মারা গেল, নসিব ভালো। এ ব্যাপারে দোয়া নবীজি 2 মাস আগে থেকেই করতেন, রজব আসার পর থেকে দোয়া করতেন। যদি হঠাৎ করে মরণ হয় তাহলে তো রমজান আমি পাবো না।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রমজানের 2 মাস আগে থেকে নবীজি প্রিপারেশন নিয়েছিলেন ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আল্লাহ দরবারে বলতেন, ও আল্লাহ, তুমি রজব শাবানে আমার বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমায় পৌঁছে দাও আমার আল্লাহ। কারণ হঠাৎ করে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে তো 11 মাসের চাইতেও মর্যাদা আল্লাহ নিজেই দামি রমজান মাস আমি পেলাম না। যদি 11 মাস পাইয়া রমজান আমি না পাই, তাহলে তো আমার 11 মাস বাইচাও তো আমার পিতা হয়ে গেল মাওলা। এই জন্য আল্লাহ দরবারে বেশি বেশি বলো, আল্লাহ যেই মাসটায় তুমি 11 মাসের চাইতেও বড় দামি বানাইলা, ওই মাসে তুমি আমাদের নিয়েও মরণ থাকলে ওই মাসেই দিও, চিল্লা জুড়ে করে পড়েন আমিন। কিন্তু আমরা তো প্রস্তুতি নেই না। 2 মাস আগে 3 মাস আগে বিপদূরের কথা, বাঙালি পাবলিক দেখবেন রমজান মাস আসা 2-3 দিন আগে ইফতার কেনার জন্য বাজারে দৌড়ায়, সেহরি কেনার জন্য দৌড়ায়, সেহরিতে ভালো মাছ খাবো, ভালো ফল খাবো, ভালো খাবার আনবার জন্য দৌড়ায়। অথচ আল্লাহ নবী ইবাদতের লাইনে আগাইয়া রমজানের 2 মাস আগে থেকে নবী প্রিপারেশন নিয়ে নিলেন, প্রস্তুতিও নিয়ে নিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ইবাদতের লাইনে আগে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন হায়াতে, আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে ইবাদত রমজানেও করতে পারেন। নবীর দরবারে বারবার করলেন। কপাল করে নবীর উম্মতেরা নবীর ভালোবাসে ঠিক, কিন্তু রমজানের আগে একটা বারের জন্য ইবাদতের লাইনে আগায় না, আল্লাহ দরবারে বলেন না। অথচ আমার মায়ের নবী রমজান মাস আসার আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়ে নিলেন। কেন নিয়ে নিতেন? কারণ আমি যে ধর্মের উপরে আছি, ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। মদিনার নবী জানায় দেয়, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। দাঁড়ায় আছে ইসলামটা 5টা স্তম্ভের উপরে। তোমার এই 5টা স্তম্ভ ঠিক, মানে তোমার ধর্মে তুমি ঠিক আছো। স্তম্ভের কোনো ঠিক নাই, পিলারের কোনো ঠিক নাই, ফাউন্ডেশনের কোনো ঠিক নাই, 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই। হঠাৎ করে ভূমিকম্প আসলে বিল্ডিং এর খবর নাই। এজন্য ফাউন্ডেশন মজবুত, মানে বিল্ডিং মজবুত। বলে ভূমিকম্প ওই বিল্ডিং কে ভেঙে চুরমার করা পসিবল হবে না। ঠিক তদ্রূপভাবে আপনারা আমার যে ধর্ম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, হঠাৎ করে ঢিল দিলে যে কোনো সময় টাকার বিনিময়ে ধর্ম থেকে আলাদা হইয়া অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে চলে যাইতেও পারি। এই জন্য ঢিল দেওয়া যায় না। যে 5টা বিষয়, নাম্বার 1 হলো কালেমা, দ্যাট মিন্স ঈমান। তারপর 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। নামাজ পড়বো যেমন ফরজ বিধান, রমজানের রোজাও তো ফরজ বিধান। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণা কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের যত মানুষ আছে সব মানুষদের দিকে আল্লাহ ঈমানওয়ালাকে ডাকলেন, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায় দিলাম। ফরজ বানাইলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তো শুধু এতটুকুই বললে পারতেন, ও বান্দা তোমার উপরে রোজা ফরজ বানাইলাম, রাখতেই হবে। লাআল্লাকুম তাত্তাকুন আনতে পারতেন, কিন্তু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক এই জুমলাটা এই জায়গায় রেখে বললেন
তোমাদের পূর্ববর্তী গ্রন্থের উপরে যেমনই ভাবে আমি আল্লাহ ফরজ বানাইলাম, আল্লাহ এটা দিয়ে তোমার আমার জন্য সহজ বানায় দিল। ও বান্দা, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানাই নাই, অন্য কোন নবীর উম্মতদের আমি আল্লাহ রমজান পুরাটা দেই নাই, তোমাদের আমি আল্লাহ রমজান পুরাটা মাস দিয়ে দিলাম। অন্যান্য নবীর উম্মতে আল্লাহ রোজা দিয়েছেন, এরাও সাহারি করলো, ইফতার করলো, তবে এদের রোজার বিনিময়ে যে যাজা, এই যাজাটা আল্লাহ তদ্রুপ এদের দেন নাই, আমাদের যতটুকু আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ বানাইলাম, শুধু তোমাদের উপরে না, অন্য যত মানুষ আছে সব মানুষদের উপরে বানাইলাম। এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ এই কথা বলার মানে কি, যেমনই ভাবে পূর্ববর্তী গ্রন্থের উপরেও ফরজ বানাইলাম, এই কথা বলার মানে কি, দেখবেন এলাকার মধ্যে আপনার ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, অসুস্থ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে কাতরাইতে লাগলো, পাগলের মতো হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি মারা যাব। একজন ডানের দিক বামের সামনে পেছনে যারাই আছে এদের কথাও শুনতে চায় না, খাইবারও চায় না, অথচ সে যেই রোগী ওই ব্যক্তি চাইতে আরো বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। তারপরে দাঁড়িয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ সদরে হসপিটালে, করে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওখানে ঢুকানোর পরে থাকে উনি যত বড় রোগী এর চাইতেও বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। দেখার পরে কয়, আমি যেই রোগী তার কারণে পাগলের মতো হয়ে গেলাম, আমি ঠিক মতো খাই না, মরে যাব এমন ভাব, এমন ভাবে আমি আমার পরিবারের বললাম। এখন এসে দেখি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালের মতো অভাব নাই রোগী, আমার চাইতে বড় বড় পেশেন্ট, তাহলে এদের কি হালাত হয়ে যাবে। দেখবেন অটোমেটিক্যালি তাদের দেখার পরে তার মন তারা জানা দেয়, এই মন আর কান্দিস না, একটা বারের জন্য বলিও না আমি মরে যাব, একটা বারের জন্যই চিন্তা করিস না, অন্যরা যেহেতু মরে নেই, তুই সাধারণ রোগের কারণে মারা যাবি না। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তার দরকার নাই, আমি আল্লাহ শুধু তোমার উপরে ফরজ বানাইলাম এমন না, আয়াতের মধ্যে আমি আল্লাহ জানাই দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী গ্রন্থের উপরে যেমন ফরজ বানাইলাম। এটা বলার দ্বারা উম্মতে মুহাম্মাদীর জন্য সহজ হয়ে গেল। এরপরও যেই নওজোয়ান রমজানের 30টা রোজা রাখে না, পরে আর উদাহরণ দিয়েও বোঝানো যাবে না, ওর ফাউন্ডেশন দুর্বল, ঈমান বড় দুর্বল। আর যেই নওজোয়ান রমজান মাসে দিনের বেলা আর 70 বছরের মুরব্বী আব্বাটাও রোজা রাখতে পারে, ও রাখে না, ওর মতো নিমক হারাম জমিনের মধ্যে কেউ হতে পারে না, ওর মতো নিমক হারাম কেউ। কারণ ওর আব্বা 70 বছর বয়সে রোজা রাখে, মুরব্বী মানুষ। আর আম্মা 65 বছর বয়সে আম্মা, এরপরে রোজা একটা মিস করে না। কিন্তু নওজোয়ান একটা রোজা রাখছে, প্রথম 3-4 দিন 5 দিন রাখছে, এরপরে একটা রোজা রাখে নাই। সবে কদরের আগের দিনের রাতে আমল টামল করে উঠে নিছে, ওর চিন্তা হলো যে রাখছি না রাখছি কি হয়েছে, কদর আবার মিস করে তো লাভ নাই। এক রাতে আমল করলো 83 বছর 4 মাস পেয়ে যাবো শেষ। ফরজ ফরজ বাদ দিয়া ও চিন্তা করে, এই চিন্তা নিয়ে এই ফিকির নিয়ে এই নওজোয়ানকে যদি আমি কেন সারা দুনিয়ার সমস্ত বড় আলেমেরা যদি বুঝবেন না, ওর তো মাথায় চিন্তা করে অন্যতা। আল্লাহ আমার নওজোয়ানদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আলোচনা পড়ে না আমি আজকের মাহফিলে নিয়োগ করেন, আপনি মারা গেছেন, নিয়োগ করছেন, নিয়োগ করার কারণে আল্লাহ আপনার আমল নামায় রমজানের 30টা রোজা রাখার সব আল্লাহ আপনার আমল নামায়। কারা কারা 30টা রোজা রাখবেন, দোয়া তুলে আমাকে আল্লাহকে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন। 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে, প্রত্যেকটা মুসলিম জাতি, প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে হাত তুলে নিয়োগ করছেন, দেখাইছেন কারে? আল্লাহ দেখছে না? আপনি যদি মারাও যান, আপনার আমল নামায় নিয়োগ করার কারণে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তারপর আমার নামে অটোমেটিক সওয়াব চলে যায়। কিন্তু কপাল তো নেক্সট সময় থেকে আমাদের প্রত্যেককে এই ডিসিশন নেওয়া লাগবে, বিশেষ করে মাধ্যম যারা আগে আছেন নিজে ইমামে আদেম বলে দাবি করে নেবেন করে আপনার হচ্ছে দায়িত্ব আছে। দেখবেন ঈদের ময়দানে ঈদের যাওয়ার জন্য ঈদের 2-3 দিন আগে দৌড়ে গেছে মার্কেটে, দামি পাঞ্জাবি কিনছে, হ্যাঁ দামি টুকরো কিনছে। কেন রে? রমজানে রোজা রাখছি না তো কি হইল, ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য কি যাবো না? এই পাবলিক কিসের জন্য দৌড়াও? ঈদুল ফিতরের জন্য, জামা কেনার জন্য দৌড়াই। বড় বড় মার্কেট থেকে দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি কিনা ঈদের নামাজের মধ্যে যায়। মাতবরেরা যদি আইন করে দিত 30টা রোজা রাখছো তো তোমার জন্য আল্লাহ খুশির দিন ঈদ রাখলো, তুমি রোজা রাখলা 10টা বাকি 20টা রাখলা না, তোমার জন্য ঈদের ময়দানে যাইয়া খুশি আর আনন্দ তোমার জন্য হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার এলাকার মধ্যে বিচার হইতো, একটা সময় আমি নিজে চোখে দেখছি বিচার হইতো, মুরব্বীরা বিচার করতো, কই ঈদের ময়দানে যাওয়ার আগে আগে বিচার করো, আগে বিচার করো কেন সে রোজা রাখলো না, যে রোজা রাখলো না ঈদের ময়দানে যেতে পারে না। রোজা তো যাচ্ছে যে বান্দা, ওই বান্দার জন্যই তো ঈদুল ফিতর, আনন্দের দিনটা তো ওই বান্দার জন্য। ওই দিনের বেলা আল্লাহ জামিন অন্য কোনো ফেরেশতা দিয়া না, অন্য কোনো নবীর মাধ্যমে না, অন্য কোনো রাসূলের মাধ্যমে না, আল্লাহর ঘোষণা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, রোজাদার যে রোজাদার আমার জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য না, দিনের বেলাও খায় নাই, ও রাতের বেলা তারাবির নামাজ আদায় করলো, রাতের বেলা এত কষ্ট করে ঘুম থেকে জেগে সাহারি করলো, এরপরে নামাজ পড়ে ফজরের নামাজ পড়লো, সারা দিনের বেলা পানি তৃষ্ণা লাগলো পান করে নাই, এত ক্ষুধা লাগলো ফ্রিজ থেকে খাবারটা গরম করে খায় নাই। আল্লাহ কয় ওই বান্দারে যা যা প্রতিদান আমি আল্লাহ, পুরস্কার আমি আল্লাহ কোন ফেরেশতার মাধ্যমে দিব না, তার যত প্রতিদান আমি আল্লাহ কুদরতি আমার হাত দিয়া বান্দার হাতের মধ্যে দিব। চিল্লা করা যাবে কি সুবহানাল্লাহ? তেলি যাজাকার জন্য যেই বান্দা কষ্ট করে করে পরিশ্রম করে করে 30টা রোজা রাখলে ওই বান্দার জন্যই তো আল্লাহ জাযা দিবেন, ওই বান্দার জন্যই তো আল্লাহ অনেক পুরস্কার দিবে। তাহলে আমার দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাতবরেরা যদি সঠিকভাবে বিচার করত আর যদি আলটিমেটাম জানিয়ে দিত, এই নওজোয়ান তোর তো কোনো সমস্যা নাই, তুই কেন রোজা রাখো না, যদি ইমামে আদেলরা ঠিক মতো বিচার করত, আল্লাহর কসম করে বইলা যাইতে পারি হয়তো কোন এক বছর মিস হইতে পারে, তবে বিচার 2 বছর থেকে করবে, এর পরের বছর থেকে একটা নওজোয়ান রেস্টুরেন্টের মধ্যে হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বীদের নাম দিয়া রেস্টুরেন্টের সামনে এভাবে পর্দা টানাইয়া খাইতে পারত না। আবার দেখবেন হিন্দুর নাম দেয়, হিন্দুরা খাইব কই, বৌদ্ধরা খাইব কই, এই চিন্তা নিয়ে দেখবেন রেস্টুরেন্টের সামনে দিয়া পর্দা টানাই, কিন্তু দেখবেন ওখানে হিন্দুরা খায় না, খ্রিস্টানরা খায় না, বৌদ্ধরা খায় না। কোরবানির সময় যেই মুসলমানেরা গরু খায়, নিজের মুসলমান বলে দাবি করে, এই সমস্ত নওজোয়ান পোলারাই পর্দা টানায় খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামে আদেল যদি এলাকায় হয়, গ্রামে হয়, একটা পাড়ায় ধর্মায় হয়, ওই পাড়াটা অটোমেটিক্যালি তারের মতো সোজা হয়ে যায়। নেতা ঠিক তো জনগণ অটোমেটিক ঠিক করবে, কারণ নেতা তো অন্যায় লাইনে নাই, নেতা যদি সঠিক লাইনে থাকে, ন্যায়ের লাইনে, তো নেতা যা বলবে সেভাবে শুনতে বাধ্য হবে। এই জন্য ইসলামে ইমামে আদেলের দাম আছে। ইমামে আদেল তো আদালতের লাইন থেকে লাইনচ্যুত হয় না, গান বাদ করে না, সে আদালতের লাইন থেকে চুরি পরিমাণ দূরে সরে যায়। এই জন্য আল্লাহর কাছে ইমামে আদেল দাম।
আর যখন এই সমাজের প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা নেতা এই চিন্তা করবে, তো নামাজ পড়ে না কেন, জবাবদিহি করতে হবে। ও নৌজোয়ান, ও রোজা রাখে না কেন, জবাবদিহি করতে হবে। ও তো চাইলে মন চাই জিন্দেগি চালাবে না। নিজেকে মুসলিম দাবি করে সে হিন্দু, তার বিষয়ে কোনো সে নেই। সে কিছুটা, তার বিষয়ে কোনো সে নেই। কিন্তু আপনি মুসলমান, পরিচয় দিবেন আব্দুল্লাহ, পরিচয় দিবেন আব্দুর রহমান। তাহলে আপনার যে ফাউন্ডেশন, আপনার যে পিলার, আপনার যে যেটা আপনি ইসলাম দাঁড়িয়ে আছে দেওয়া হবে, আপনার মূল তো সেটা। আপনি সেটা করেন নাই, অবশ্যই জবাবদিহি করতে হবে। তাই জবাবদিহি জুনায়েদ আল হাবিব দিতে পারবে না, এই জবাবদিহি আপনি করতে হবে আপনার এলাকার মাহবুবের কাছে। ইমাম আদল যদি এই জবাবদিহির কাজ ধরায় তাকে দাঁড় করায়, হয়তো এই বছর রাখে নাই, আগামী বছর থেকে পুঙ্খানুপুঙ্খ বিচারের কারণে সে একটা রোজার কাজা করবেন, মিসও করবেন। উল্টা তো রেস্টুরেন্টে যে পর্যটনে খাবে, রুকিবাজ। আল্লাহ ওদের সব ভাইকে, আল্লাহ ওদের সব ভাইকে সেদিক বুঝ দান করে। আরো জোরে করে না আমি, আপনারা ডাক্তার বলছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে করে সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। এই জন্য ইমাম আদল বলছেন, যদি ইমাম আদল যদি আমার দেশে হয় এবং বইতো, তাহলে তো হাদি হত্যার বিচারটা হয়ে যাবে। ঠিক কিনা? 9 সাল কি বুঝ, 9 সাল 19-20। কিন্তু জেনজির ব্রেন তো সাপ, জেনজির ব্রেন কিন্তু খোলা। এই যে যারা গণঅভ্যুত্থানে চোখ রান দিয়ে জয় করে ফেলেছে যারা, এদের তো ব্রেন খুব ধারালো। সারা জিন্দেগি উল্টায় গেল, পাল্টায় গেল, জিন্দেগিটাকে ভুলে যাবে। ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আবদার করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি। শুধু আমি কেন, যেখানে যাই আমি বলবো না, নৌজওয়ান একটা পোলা দৌড়াইছে হুজুর, প্রত্যেকটা মাহফিলে গিয়া হাদি ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, আর হাদি হত্যার বিচার মিডিয়ার সামনে বারবার চাইবেন, বারবার নৌজওয়ান দৌড়ায়, অনলাইনে বলে, অফলাইনে। তবে আমার দেশের মধ্যে তো পরিবর্তন হইল, পরিবর্তন হয়ে গেল। আজকে আমিরে জামাতের বাসার মধ্যে তারেক রহমান সাহেব নিজেও গিয়েছে, যা আপনারা অনলাইনের মধ্যে দেখলেন। একটা রাজনৈতিক সৌন্দর্য সারা বাংলাদেশের মানুষেরা দেখলো। তবে আমার এবং আমাদের এবং সবার একটা আবদার আছে, আগামী দেশ আপনাদের হাতে। আমিরে জামাত আর তারেক রহমান সাহেব, এই দুইজনের হাতে তো আগামী দেশের পরিচালনার দায়িত্ব। আপনাদের চাপায়ের জমিন থেকে জুনায়েদ আল হাবিব আবদার জানাইলাম, হ্যাঁ আমিরে জামাত আর তারেক রহমান সাহেব, আপনারা সংসদের মধ্যে যাইয়া প্রথম যে একটা বিচার করবেন, ওই বিচারটা হবে হাদি হত্যার বিচার। এই ব্যাপারে কারা কারা একমত, দুহাত তুলে দেখা। আল্লাহ প্রত্যেকের হাত দূর কবুল করেন। আমরা আবদার জানাইতে পারি, এই যে মানুষগুলো আবদার জানাইছে, আমরা আবদার জানাইতে পারি। একবার জানাবো, দুবার জানাবো, 3 বার, 10 বার, 20 বার। এরপরেও প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের ভাইকে হত্যা করেছে, অফকোর্স এই হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতেই হবে ইনশাআল্লাহ। আশা করি তারা পাবে ইনশাআল্লাহ। যেটাকে সৌন্দর্য এরা দেখিয়েছে সারা দেশের মানুষরা। আমি আশা করে দেখছিলাম যত কলামিস্ট আছে, লেখক আছে, প্রত্যেকেই তার জায়গা থেকে পোস্ট করেছে। কেউ মজার ছলে নয়, সিরিয়াসলি। মারামারি বহু করেছে, বহু আন্দোলন, বহু সংগ্রাম, বহু কিছু। কিন্তু এখন সময় হলে দেশটাকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আলোচনা করেন আমি তো রমজানের রোজা দামি জিনিস, ফরজ বিধান। আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি এতটুকু তাকওয়া অর্জন করতে পারো। তোমার ঘরে ফ্রিজে খাবার আছে, লেকিন তুমি খাও না, তাকওয়া। সুবহানাল্লাহ করবেন না?
ফ্রিজে ঠান্ডা পানি আছে, আসরের নামাজের পরে তৃষ্ণার কারণে পাগল হয়ে যাচ্ছে, একটু পানি পান করার জন্য পানি পান করে না। কেন? তাকওয়া। এই জন্য হিম্মত করা দরকার। মাওলার দরবারে বলো, প্রয়োজন মাওলারে তুমি সেই হিম্মত তুমি আমাদের দাও, যে হিম্মতের মাধ্যমে রোজা রাখা যায়, তাকওয়া অবলম্বন করা যায়। হিম্মত করেন, আপনি হিম্মত করলে আপনার দ্বারা সম্ভব। হিম্মত করলে নামাজ পড়া সম্ভব, হিম্মত করলে রোজা রাখা সম্ভব, হিম্মত করলে আমল করা সম্ভব, হিম্মত করলে তিলাওয়াতের মাত্রা বাড়ায় দেওয়া সম্ভব। এটা হিম্মত করলেই সম্ভব। কারণ হিম্মত হিয়াল ইসমুল আযম, ইসমে আযমই হলো হিম্মত। হিম্মত করেন তো হয়ে যাবে, আপনি নিয়ত করেন তো হয়ে যাবে। কারণ নিয়ত করাটাই তো আপনার, বাকিটা পরিপূর্ণ করবেন আমার মাওলা। এই জন্যই তো আল্লাহ পাক জানায় দিলেন, ও বান্দা আমি আল্লাহ তোমার উপরে ফরজ বিধান দিয়ে দিলাম রোজা, অন্যদেরকে যেভাবে দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগে যাইতে পারো, যাতে তুমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো। আর যদি তুমি রবের তাকওয়ার লাইনে যদি আগে নিয়ে যাও, তাহলে কোনো চিন্তা নেই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রতিদিন আমি আল্লাহ তোমারে জানায় দিলাম, তুমি তাকওয়ার লাইনে যদি আগে যাও, গুনাহ তোমার দ্বারা সংগঠিত হবে না। তুমি গুনাহ করতে মন চাইলেও পারবা না, বারবার গুনাহের দিকে যাবা, আল্লাহ তোমারে দূরে সরিয়ে দিবে। কারণ যেই বান্দা তাকওয়া নিয়ে আগায়, ওই বান্দা জীবনে কোনোদিন গুনার ধারে কাছেও যায় না। তাকওয়া নিয়ে আগাইলে গুনার ধারে কাছেও যেতে পারে না, চাইলেও আল্লাহ তাআলা সরায়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন কামিল হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে এলাকার মধ্যে ছিলেন, ওই এলাকার মধ্যে একটা নষ্টা বস্তা গাড়ি ছিল। ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল, তবে সুন্দরী নারী ছিল। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে একদিন উনি দাওয়াত দিল ওনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত ইমামকে দাওয়াত দেওয়ার পরে ইমাম গাজ্জালী চলে গেলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াইলেন আর বললেন, মহিলারে তুমি আমার দাওয়াত দিছো, আমি ইমাম গাজ্জালী তোমার বাড়ির মধ্যে আসলাম, তুমি কি বলবা তুমি আমারে জানাও। বলে, তোমার সঙ্গে কথা আছে, তবে রুমের মধ্যে আসা লাগবে, রুমের মধ্যে আসা লাগবে, এরপরে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়ে যাবে। ইমাম গাজ্জালী কয়, না রে, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, যা মনে আছে মহিলা তুমি বলো, তবে আমি ঘরের ভিতরে যেতে পারি না। বারবার রিকোয়েস্ট করে, কিন্তু মানবার তো রাজি না। দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় রইল, বারবার রিকোয়েস্ট করে, ইমাম গাজ্জালী যায় না। যদি আপনি ঘরের মধ্যে না আসেন, আমার রিকোয়েস্ট আমি রাখবো না, আমি আমার কথাও বলবো না, আপনি রিকোয়েস্ট রাখা লাগবে না, চলে যান। ইমাম গাজ্জালীকে বারবার বলার পর ইমাম গাজ্জালী বলে, তাহলে পর্দা সহকারে তুমি পর্দার আড়ালে থাকবা, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো, তোমার ঘরের মধ্যে কি চলে, কি প্রশ্ন আছে, কি চাল বাচ্চা, তুমি আমায় বলো। হযরত ইমাম গাজ্জালী ভিতরে ঢুকলো, এবারে মহিলা পর্দার আড়ালে চলে গেছে। তবে ওখান থেকে যায় কয়, ইমাম গাজ্জালী রে, আপনার চেহারা বড় সুন্দর, আপনার প্রেমে আমি পড়ে গেছি, আমি চাই আপনার সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ, আমি আপনার সঙ্গে জেনা। ইমাম গাজ্জালী কয়, না রে মহিলা, এটা আমার দ্বারা জীবন কোনোদিন সম্ভব না, আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক আমারে বড় মায়া করে, সমাজের মধ্যে আমার দামি বানাইছে। সবাই জানে এই সমাজের মধ্যে একটা ছেলে আছে, নাম গাজ্জালী, বড় ভালো মানুষ, বড় আখলাকওয়ালা। জীবনে কোনোদিন আমি তোমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হইয়া আমার চরিত্রের মধ্যে এই কালেমারে পর আমি করতে পারি না। এটা বইলে সঙ্গে সঙ্গে যখন দৌড় দেয়, ওদিক দিয়ে তো মহিলা তার সঙ্গে যারা ছিল এদের জেনা জানা দিছে, ইমাম গাজ্জালী ঢোকার পরে দরওয়াজা বন্ধ করে দিবা। ইমাম গাজ্জালী দৌড় দিয়ে যায়, দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এখন তো দরওয়াজা
দরওয়াজা খুলতেও পারবে না। এদিকে মহিলারা এসে দাঁড়ায় গেল। এবারে নষ্ট মহিলা কয়, ইমাম গাজ্জালি তুমি যদি বাহিরে যাও তাহলে আমি সবাইকে জানিয়ে দিব সে আমার সঙ্গে জেনার কাজের জন্য আমার ঘরের মধ্যে আসলো। এলাকার লোকেরা তোমার মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি আমার চরিত্র রং করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। হযরত ইমাম গাজ্জালির এমন হুমকি দেওয়ার পরে ইমাম গাজ্জালি তাকে দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেল। অধিকটা মহিলা হুমকি আছে, তবে ইমাম গাজ্জালি তো জানা আছে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, আমার ভেতরে তো আমার মালিকের ভয়, আল্লাহর ভয় নিয়ে তো নিয়ে গেল। তাহলে আল্লাহ তো আমাকে পথ বের করে দিবে। আমি গুনাহ করতে চাই না, আল্লাহ তো পথ বের করে দিবে। আমার ঘরের মধ্যে কোনো অন্যায় চলে না, কোনো অপরাধী আমি না, আমি তো রবের ভয় নিয়ে চলি। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য একটা পথ বের হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ পাক ইলহাম জারি করার মাধ্যমে ইমাম গাজ্জালি জানা দিছে, ইমাম গাজ্জালি রে কোনো চিন্তা নাই, মহিলারে কাও এখনই মহিলা তুমি একটু ওয়াশরুমের মধ্যে ঢুকো। মহিলারে বলো আমার ওয়াশরুমের চাপ দিয়েছে, আমি একটু টয়লেটের মধ্যে যাবো। ইমাম গাজ্জালি বলার পরে মহিলা তুমি ওয়াশরুমে যাবা, চিন্তা নেই, কারণ যদি প্রেসার থাকে ওয়াশরুমের তাহলে কোনোভাবেই তো তুমি আমার সঙ্গে জেনার কাজের মধ্যে ভালোভাবে লিপ্ত হতে পারবা না। তুমি যাও ওয়াশরুমের মধ্যে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াশরুমের মধ্যে গেল। ওখানে যে সব সারছে, চিন্তা ভাবনা করতেছে এখন কি করতে পারে। এখন তো এখান থেকে একটা প্ল্যান বের করতে হবে। আমি তো চাই না মহিলা ফেসলা করবো। আমি আইছি, মহিলা আমার খবর দিয়েছে, দরওয়াজার সামনে আইছি, ভিতরে ঢুকছে, আমি তো ভালো। কিন্তু মহিলা তো এখানে আইসা মহিলা উপর দিয়া ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে সদরঘাট এটা আমি বুঝি নেই। উপর দিয়া ফিটকাট, ভিতরে সদরঘাট। ভিতরে তো মহিলা অন্যায় করার এবং অপরাধ করার জেনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার যে পরিবর্তন, আমি তো এই লোভে জীবনেও পড়ে আমি আমার চরিত্রের মধ্যে কালিমা রূপণ করতে পারি না। উনি সে চিন্তা করে বারবার ভাবতে লাগলেন কি করতে পারি। হঠাৎ করে বুদ্ধি চলে আসলো, পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই এই ওয়াশরুমের যে ময়লা আছে এই দুর্গন্ধকে পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই ভয় করে। ওখানে গিয়ে ওয়াশরুম কমপ্লিট করলেন। নিজের ময়লাগুলো, দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের বডির মধ্যে মাখতে আরম্ভ করলেন। কি পরিমাণে রব, কি পরিমাণে রবের ভয়, কি পরিমাণে তাকওয়া, কি পরিমাণে আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতির কারণে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলা পথ বের করে দিচ্ছে। নিজের দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের গায়ের মধ্যে মাখতে লাগলেন। একটা পর্যায়ে পুরো গায়ের মধ্যে ময়লা মেখে দুর্গন্ধযুক্ত বডি নিয়ে ওয়াশরুমের দরওয়াজাটা ওপেন করে যখন মহিলার সামনে গিয়ে দাঁড়াইল, মহিলাটাকে তুমি আমি ইমাম গাজ্জালি, না রে জীবনে কোনদিন তুমি ইমাম গাজ্জালি হতে পারো না। এই মহিলা বের করো, ইমাম গাজ্জালি বের করে দাও। ওরে আমার লাগবে না, কারণ যার বডির মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ, যে জমিনের মধ্যে এত নোংরা হতে পারে, যে জমিনের মধ্যে এত এমন পর্যায়ে চলে যেতে পারে। নিজে ওয়াশরুম করলাম এবং ওয়াশরুমের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই ময়লাগুলো তার বডির মধ্যে মাখলো। তার দ্বারা জীবনেও কোনোদিন আমার সঙ্গে জানা করা পসিবল হবে না, আমি তার সঙ্গে মিশবারও চাই না। দূর দূর করে যখন তারা দিল, ইমাম গাজ্জালি চলে গেলেন। ইমাম গাজ্জালি যাইয়া সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি উনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে করে পরিষ্কার করে তারপরে উনি পড়াশোনা করার জন্য মাদ্রাসার মধ্যে উনি চলে গেল। মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে ওস্তাদ ওখানে আছে, সমস্ত তুলাবারা বসে আছে। উনার মনে মনে চিন্তা, আমার বডির মধ্যে তো দুর্গন্ধ আছে, যতই গোসল করি সাবান ছোড়া যাইল, কারণ পুরা বডিতে আমি যে পরিমাণে দুর্গন্ধ লাগাইছি, আমার বডির কোনো না কোনো একটা জায়গা থেকে এমন দুর্গন্ধযুক্ত গন্ধ চলে আসতে পারে। এই চিন্তা করে উনি পেছনের বেঞ্চে গিয়ে বসলো। এদিকে ওস্তাদ যখন ক্লাসের মধ্যে ঢুকলেন, নিজে যখন টেবিলের মধ্যে সুন্দর করে বসলেন, সমস্ত ছাত্ররা সামনে আছে। উস্তাদ আসার পরে চিন্তা করে, এই রুমের মধ্যে এমন একটা গ্রাম কিসের, যে গ্রাম মৃত্যুর মধ্যে আমি পাই নাই, চিল্লায় পড়ে যাবে কি মারহাবা। ইমাম গাজ্জালি তো পেছনে
ইমাম গাজ্জালী মনে মনে করে আসছে, গোসল মনে ভালো করে হয়েছে, আর হইলেও তো সাবান ফোড়া যাই বলবো না, বডির মধ্যে মনে হয় কি দুর্গন্ধ রয়ে গেছে, হুজুর তাই বিরাট। এমন কোন হুজুরের কাছে আমি যাই, হুজুর কি বলবে, এই জন্য শরমে লজ্জায় উনি দাঁড়ায় না। কিন্তু বারবার তো হুজুর কয়, এই ক্লাসরুমের মধ্যে যারা আছো বলো না কে তোমরা নতুন, আজকে নতুন এক পারফিউম দিয়ে আইছো, নতুন এক সুগন্ধি লাগাই না, নতুন এক আতর কে লাগাই না, কেউ তো দাঁড়ায় না দাঁড়ায় না। এটা পর্যায়ে উনি চিন্তা করলেন, মনে হয় আমার উস্তাদে আমার মজা করে, আমার উস্তাদে আমার মজা করে, তোর উস্তাদের আমি বইলা দিই। দাঁড়ায় বসে ইমাম গাজ্জালী ধরে তো, উস্তাদ আমি আজকে কোন পারফিউম দিয়ে আসি নাই, আমার এই কাহিনী হয়েছে, এলাকার নষ্ট নষ্ট মহিলা আমার নিয়ে গেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য ওই মহিলা আমার জানার প্রস্তাব দিল, আমি করলাম, আমি মাশরুমের মধ্যে গেলাম, আমার নিজের যত ময়লা দুর্গন্ধওয়ালা ওই ময়লাগুলো আছে আমি আমার বডির মধ্যে লাগাইলাম। উস্তাদের দরবারে তারা কয়, চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়ে, উস্তাদ ইমাম গাজ্জালী আয় আয়, চোখ দিয়া পানি ফেলানো লাগবে না, কান্না করিও না। ইমাম গাজ্জালীর সামনে নিয়ে গেল, উস্তাদ কপালের মধ্যে চুমু দেয়া কয়, ইমাম গাজ্জালী রে, তোমার দ্বারা যা সম্ভব এই এলাকা এই ক্লাসের অন্য কোনো ছাত্রের দ্বারা তা সম্ভব না, তুমি এটা কেমনে পারলা, এটা কেমনে পারলা? ইমাম গাজ্জালী রে কয়, ও ইমাম গাজ্জালী আমার ছাত্র, তুমি যে আমার রবের ভয় নিয়ে তাকওয়া নিয়ে আল্লাহ দিকে নিয়ে তুমি যে ওই মহিলার কাছে গেলা, কিন্তু ওই মহিলা তোমার সঙ্গে জেনার কাজের প্রস্তাব দেওয়ার পরে তুমি ওয়াশরুমের মধ্যে ঢুকলা, ওখানে ঢুকার পরে তারপরে তুমি তোমার ময়লা তোমার বডিতে লাগাইছো, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তোমার বডি থেকে আর কোনো দুর্গন্ধ নেই, তোমার বডিতে আর কোনো ময়লা দুর্গন্ধ নাই। আল্লাহ তোমার এত মায়া করছি, আল্লাহ তোমাকে এত মায়া করছি, তোমার পুরো বডির মধ্যে এখন কোনো দুর্গন্ধ নেই। আমার কাছে মনে হয়েছে আমি ক্লাসের মধ্যে ঢুকার পরে আমার কাছে মনে হয়েছে জান্নাতি সুগন্ধিতে আমার ক্লাসরুমটা ভরপুর হয়ে গেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাক তোমাকে এত দামি বানাইছেন, তোমার ভিতরে এত তাকওয়া, তোমার ভিতরে এত আল্লাহ ভীতি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে চুজ করেছে, যদিও তোমার বডিতে ওই ময়লার দুর্গন্ধ ছিল, এবার কোনো ময়লার দুর্গন্ধ নাই, জান্নাতি গ্রাম দিয়া আমার আল্লাহ তোমার বডিতে পুরস্কৃত করে দিছে। পড়া যাবে কি মারহাবা? জন্য লাগবে সব জায়গায় তাকওয়া, সব জায়গায় তাকওয়া। রমজানের রোজা আমার আপনার জন্য তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগাও, তাকওয়ার লাইনে আগাও, আল্লাহর ভয় নিয়ে আগাও। কারণ যেই বান্দা রোজা রেখে দিনের বেলা খায় না, ওই বান্দা তাকওয়ার লাইনে বড় আগাইয়া। যেই বান্দা ইফতার সামনে নিয়ে বসে রইল, একবারের জন্য পানি পান করে না, একবারের জন্য চিন্তা করে না আমি একটা পেঁয়াজ নিয়ে খেয়ে ফেলি, একবারের জন্য বলে না চিন্তা করে না আলু চোখ খেয়ে ফেলি, অথচ নিজে মাঠে অথচ কষ্ট করি, এরপর একবারের জন্য পানি পান করে না, শরবতটা পান করে না। কেন রে? একজনের তাকওয়া, একজনের ভয়, চিল্লা বলেন তার নাম আল্লাহ ভয় না, আল্লাহ ভয় না, তাকওয়া নিয়া এ ব্যক্তি খায় না এবং পান করে না। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাকে আমি দিয়েছি, ফরজের বিধান দিয়েছি, তুমি এখানে রোজা রাখছো, শুধু এটা না, এই রোজা দিয়া তুমি তাকওয়া নাই হওয়ার কথা বলেছো। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র ইফতার, সাহারি, তারাবি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনি রমজান মাস আসলো, আপনি তাকওয়া অর্জন করলেন, বাকি 11 মাস আপনি তাকওয়ার উপর ডিপেন্ড করে আপনার এই 11 মাস আপনি চললেন না ঈদ করলেন, তাহলে এই জন্য রমজান দিয়েছেন। আল্লাহ সবাইকে রমজানে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাইয়া বাকি 11 মাসও তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে আমিন। রমজানের জন্য কাটাবেন সময়, সাহারির জন্য নিজে ঘুমিয়ে গেলে সাহারির জন্য নিজে উঠবেন, একা একা না, সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে উঠাবেন,
আপনি চিন্তা করছেন আপনি একা একাই জান্নাতি হবেন না, সবাইকে নিয়ে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি একা একাই সাহায্য করবেন না, কারণ সবাইকে নিয়ে সাহায্য করতে হবে। যেন আমাদের সমাজে চলে না, নাক দিয়ে এলাকায় বলে না, ঘুম থেকে উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজেও যাবো, পার্শ্ববর্তী মা বোনদেরকেও জাগিয়ে দেন। এখন রাত এতটা বাজে, এত মিনিট, আজকে সাহারি খাওয়া শেষ সময় এতটা বাজে, এতটা মিনিট বলে না, এখানে কিন্তু মসজিদের মধ্যে বলে মানুষকে ডাকে। এর মানে আপনাকে মেসেজ দিল, আপনি উঠে, আপনি একা না, আপনার ডানে বামে প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকেন। আপনি সবাইকে ডেকে সেহারি খেতে বসেন, কারণ সেহারিতে প্রতি লোক পাবে সওয়াব দিবেন কে? কারণ যারা সওয়াব দিবেন কে? প্রতি লোক পাবে সওয়াব। এরপরে আপনি সেহারি করলেন, সেহারি করার পরে নামাজ। কিন্তু আমার সমাজ দেখবেন সেহারি খায় ঠিকই, সেহারি খাইয়া খুব দ্রুত ফজরের নামাজের দুই একটা ফরজ সালাত খালি ঘরের মধ্যে জোর টস ফিরে করে লেগেছে, ওইটা ঘুম দিয়ে লেগেছে না। এদিকে সাহারি খাইয়া ফজরের নামাজটা অন্তত পক্ষে গিয়ে মসজিদে পড়া লাগবে, এই চিন্তার নাই ভুলে গেছে, কতক্ষণই সে ঘুমাবে। ঠিক কিনা বলেন? এটাই সমাজে বাস্তব। কিন্তু হ্যাঁ, রমজান শুরু হওয়ার 3-4 দিনে মোটামুটি পাওয়া যায় ফজরের নামাজ, যথেষ্ট মুসল্লি আছে, কিন্তু 3-4 দিন পরে সাহারির পরে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। আবার পাওয়া যায় তবে জানেন লাইলাতুল কদরে, ওই সময় লোকটুক পাওয়া যায়। বাঙালি খাবারের লাইনে আগে, আমলের বেলায় নেয়। এই জন্য মাঝে মাঝে আমি কোনো মাফি লেগে বলি, বড় হুজুর আছে তো, না হুজুর আমি তো লাস্ট হুজুর, আমরা পরে কেউ নাম না, এই বড় হুজুর, এই বড় হুজুর না, বড় হুজুর না তাবারক, বুঝেন না বিষয়টা? এটা বড় হুজুর, কারণ বড় হুজুরের জন্য মানুষ এত রাত থেকে 2টা পর্যন্ত বয়ান শোনে না। তাবারক আছে তো পাবলিক আছে, আশপাশে ঘুরতেছে, দোয়ার আগে হইলেও সব দৌড়ে আয়া দোয়ার সময় পরে সব নিয়ে দিয়া তাবারক নিয়ে বাড়ি। তো খাবারের লাইনে আগাইয়া আমলের লাইনে কত বসে, আমরা খাবো, অসুবিধা নেই, তবে আমাদের আমলের লাইনে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা হয়ে গেছে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। রমজানের সাহারি করবেন, সাহারির পরে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজের পরে আপনি তাসবিহগুলো আদায় করবেন। আজকাল সাবাহ, সকাল সকাল সন্ধ্যা যে আমল আছে, সকালবেলা যে আমল আছে, এগুলো আপনি করলেন, পড়লেন। এরপরে আপনি চলে গেলেন আপনার বাড়িতে, ওখানে গিয়ে আপনি ঘুমায় গেলেন, আপনি রেস্ট করলেন। এরপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, মাগরিবের আগে ইফতারের টাইম। যে ইফতার সামনে নিয়ে দোয়া করলে আমার মওলা জীবনেও কোনোদিন ফিরে নিয়ে দেয় না। রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে, আমি আসার আগে শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে, এই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাই নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে, আপনি কি ইফতারের মধ্যে আইটেম বানাইবেন 10 আইটেম 20 আইটেম 25 আইটেম 30 আইটেম বানায় ফেললেন, ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে আপনি ইফতার কম নাই, আইটেম কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যে লোকেরা কেমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেম আনতে পারে না। এই সমস্ত গরিব মানুষদেরকেও দেখা লাগবে, আপনার ইফতারের মধ্যে এদেরকেও শামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের পেটে আসবে, ওখানে এসে খাবে, আলহামদুলিল্লাহ বইলা রবের দরবারে দোয়া করবে। আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে ইফতার হবে, গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার। অন্ততপক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসা ছেলে আছে, এর আপনি ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহ নবী জানায়া দেয়, আপনি একজন মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো, মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়ে সবের সাদের থেকে নিয়ে এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যে পরিমাণে
সওয়াব তার আমল নামায় জড়ো হয়ে গেল। আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় এর চাইতে বেশি বেশি গুণে সওয়াব আপনার আমল নামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। ইফতার এটা দাম জরুরি। আপনি একা না, বরং সবাইকে দেন। সাহারি একা খাবো না, সবাইকে ডেকে নিয়ে খাবো, এটা প্ল্যান করতে হবে। এরপরে ইফতার, ইফতারটা আমি একা না, কয়েকজন নিয়ে এটি মিসকিন দুস্থ অসহায় এগুলো নিয়ে এরপরে ইফতার করবো। এরপরে আমরা তারাবির পড়বো। তারাবির নামাজ আদায় করেন আমাদের সমাজে। তারাবি চিন্তা করে যেই মসজিদে খুব দ্রুত শেষ হয় ওই মসজিদে যাবো। এটা বহু লোক আছে, দেখবেন প্রথম 2-3 দিন মসজিদে গিয়ে চেক করে কোন মসজিদে শেষ হয় কয়েকটায়। যখন দেখা যায় এই মসজিদে শেষ হয় খুব দ্রুত, কিন্তু ওই মসজিদেই যায় গিয়া কোনো রকম খালি কি এর এসা ফরজ নয় গিয়া তার দূর ধরে গিয়া ওই কইরা নামাজ পড়া এরপরে তারা কয়েকটা করছে তো করছে, না করছে নাই, দৌড় দিয়ে চলে গেছে, বেড়ে গেছে। মনে হয় যেন এটা তো একটা ডিউটি ছিল, একটা ডিউটি। ডিউটি পালন করে আল্লাহ এসে বলবো আল্লাহ হাজিরা দিয়ে গেলাম, দৌড় দিলাম না, এটা করে যাবে তারাবি রমজানের তারাবি। ওইটা তো আপনার এমন একটা নামাজ, আপনি তারাবিতে আল্লাহকে রাজি করবেন, ওখানে আল্লাহকে রাজি করবেন। এটা তো আপনি অন্য সময় পড়েন না, রমজানে পড়েন কেন? অন্য সময় তো আপনাকে কাশি দিয়ে হয় না, কিন্তু রমজানে আলাদা আপনি আসেন ওখানে একটু আল্লাহকে রাজি করবেন, আল্লাহকে খুশি করেন। আপনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর ব্যাপারে কাঁদেন। আপনার জিন্দেগি গুনাহ আল্লাহ তো মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আমার আপনার জন্য মদিনার নবী বড় ভিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এইভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন। কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন? এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আল্লাহ নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম? তাহলে শোনো, আমি 3টা সিঁড়ির মধ্যে 3বার আমিন বললাম। নাম্বার 1 কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চলে যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথমত প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর আপনার যে উম্মতের রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজানের এত পরিমাণে দামি, 11 মাসের চাইতে বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কান্দা নিজের চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করাইতে পারল না। এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না, আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল? আমি যদি রমজান পাই 30টা রোজা রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কাঁদতে পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতে না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবীর ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নাই। তো রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আর ওরা বলেন বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আমি করি নেই, রমজানেই আমার বাড়ানো লাগবে। আগে আমি জীবনে কোনোদিন ইস্তিগফারের তার কাছেও যাই নাই, আগে আমি রবের দরবারে তওবা করে ফিরে আসি নাই, আমি আল্লাহর দরবারে কান্দিও নাই।
রমজানে এটা মায়া দেওয়া লাগবে। রমজান তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না, ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মওলা রে আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি, মাফ করে দাও, আমি অপরাধী হয়ে গেছি, আমায় মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো করে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলে ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ যদি রমজানে সারি সময়ে, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ করে দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ চাইলে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, উনি চাইলে যে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারেন, উনি চাইলে আযাব গ্রেফতার করতে পারেন। এজন্য রমজান পাইয়া ইস্তিগফার বাড়াবো না কমাবো? আল্লাহ দরবারে নিজের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইবো কম না বেশি বেশি? কম চাইবো না, আল্লাহ দরবারে বেশি বেশি আল্লাহ দরবারে আশ্রয় কামনা করবো, সাহায্য প্রার্থনা করবো, ক্ষমা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আপনি যদি ইস্তিগফারের মাথা করেন, ফায়দাও আছে। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইস্তিগফারের কারণে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়। এইজন্য আপনি আমাকে কন্টিনিউ করুন, সব সময় হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেতে গিয়েছেন, কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আম তুলতেছেন, আস্তাগফিরুল্লাহ। ব্যায়াম চালাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। খোদার কসম, আস্তাগফিরুল্লাহ আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আপনি তখন আল্লাহকে ডাকবেন আর বলবেন, যা বলবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে একদিন ওনার বাড়ি থেকে, দেশ থেকে বহুদূর চলে গেছেন। উনি ওনার শেষ বয়সটাতে হাদিস সংগ্রহের কাজে লাগিয়েছেন, দিক থেকে দিগন্তে। এই যে ভাইজান, এই যে কই যাবে? জি চলে আসেন, আর একজন উঠা যাবে না, শেষ। অল্প ছিলেন, শুরু করছিলাম, যা বলতেছি পারতেছি বলতেছি, বাট উঠা যাবে না, একজন উঠা যাবে ইনশাআল্লাহ। উঠলে এখানে আইসা বই না যাওয়া লাগবে না, যে আমি এই কারণে যাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। না করছে না করা? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমারি জিকিরে পরে অবাধ্য কেমন করে তোমারি জিকিরে পরে অবাধ্য কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আল্লাহ তাসবিহগুলো কবুল করেন জোরে বলেন আমিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বুড়া মানুষ মুরব্বী বয়সে হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যান হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চলে গেলেন যখন অনেক দূরে চলে গেছে রাত হয়ে গেছে এশার নামাজের আযান হয়ে গেল নামাজ পড়ার জন্য উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন ওখানে গিয়ে উনি নামাজ আদায় করলেন মুসাফির মানুষ এখানে তো ওনার বাড়ি নেই কোনো ঘর নেই ওই জায়গার মধ্যে উনি কোথায় থাকবে কোথাও তো যাওয়ার জায়গা নেই মসজিদের মধ্যে নামাজ পড়লেন মুসাফির মানুষ কিন্তু ওই মসজিদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন যখন নামাজ শেষ হয়ে গেল মসজিদের খেদমত করে মসজিদের খাওয়া দেন উনি এসে যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন হুজুর মসজিদের মধ্যে ঘুমানো যাবে না আপনি এখান থেকে চলে যান কারণ আমাদের নিয়ম হলো রুলস হলো এশার নামাজ শেষ হয়ে গেলে মসজিদের মধ্যে তালা লাগায় দিবে ফজরের নামাজের সময় আবার এসে মুয়াজ্জিন করবে এটাই তো সব জায়গায় মসজিদের নিয়ম ওখানে গেলে কে বেড়া কে কি কে অনেক বড় ইমাম কে নেতা কে লিডার না আমাদের মসজিদের একটা নিয়ম আছে এই জায়গার মধ্যে থাকা যাবে না ঘুমানো যাবে না এশার নামাজ আদায় করার পরে আমরা বন্ধ করে দেই ফজরের নামাজের আজানের সময় আবার মুয়াজ্জিন এসে ওপেন করে দেয় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না তোমাদের নিয়ম যা এই নিয়মিত আমি মানতে ইচ্ছুক তোমরা যা বলো সেটা আমি করতে পারবো আমি মুসাফির এখানে আমার ঘর নেই আমার বাড়ি নেই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে একটা বারের জন্য আর দেরি করলেন না উনি মসজিদ থেকে বের হয়ে গেছে একটা বারের জন্য বাহাদুরি করলেন না চিল্লায় পড়া যাবে কি মারহাবা এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য চাপাইয়ের মানুষের জন্য শিবগঞ্জের বড় বড় ইমামের জন্য নেতার জন্য আলেমের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে আমি বড় একজন ইমাম আমি যেমনি বলি সেমনি চলা লাগবে আমি বড় একজন লিডার আমি যা বলবো তাই শোনা লাগবে যে কোনো জায়গায় গিয়ে আমার তাকাব্বুরি করতে দেরি করি না আমার সঙ্গে কেন মুসাফা করবে হাতের মধ্যে মুসাফা করলে 40 বার আমি হাত ছেড়ে ফালায়া দিব কেউ যদি মুয়ানাকার জন্য তার বুকটা আগায়া দেয় আমি কেন করব আমি একজন বড় ইমাম আমি একজন বড় লিডার আমি একজন বড় নেতা আমি মুয়ানাকার জন্য আমার বুক আমি জীবনে কোনোদিন বাড়ায়া দিতে পারি না এই চিন্তা নিয়ে দেখবেন আমরা ঘুরি কিন্তু যারা জমিনের মধ্যে রবের খাঁটি বান্দা এরা জীবনের চিন্তা নিয়ে ঘুরে না বরং তারা কেমন হয় আল্লাহ তো সূরা ফুরকানের মধ্যে ব্যবহার জানায় দিয়েছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা চিল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক এই জমিনের মধ্যে যারা খাঁটি বান্দা তারা জীবনে কোনোদিন তাকাব্বুরি করে না বাহাদুরি করে না জমিনের মধ্যে ভাব নিয়ে চলে না বরং বিনয়ী হয় যত বড় হয়
ততই বিনয়ী হয়, আমার তত অহংকারী হয়, নেতা যত বড় হয় তত অহংকারী হয়, যত বড় চেয়ার পায় তত বড় দুষ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা ছিলেন না, যখন বিখ্যাত এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিয়া ওখানে বলেন নাই, হ্যাঁ আমরা চিনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই জায়গায় থাকতে দাও। একটা বারের জন্য এটা বললেন না, বিনয় নিয়ে উনি মুশকিল থেকে সুজা রাতের বেলা এখানে ঘর নাই, বাড়ি নাই, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া যেতে যেতে একটা পর্যায়ে থাকে দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। এই বাজারের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটা দোকান যা দেখে খোলা, ওই দোকানের মধ্যে একটা নওজোয়ান, তার রুটির দোকান, রুটি বিক্রি করে। একটা রুটি বিক্রেতার দোকান ওই দেখলেন, উনি যাওয়ার পরে কয়, এই রুটি বিক্রেতা নওজোয়ান সবাই দরজা বন্ধ করে চলে গেছে, সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও না? আমার বুঝ হয়ে গেছে আপনি বাজারের মধ্যে জীবন কোনদিন আসেন নাই, মনে হয় কত 30 বছরে আপনি বাজারে প্রবেশ করেন নাই। যদি প্রবেশ করতেন তাহলে একটা বারের জন্যই প্রশ্ন করতেন না, কারণ আমি তো সেই নওজোয়ান, আমি দিনের বেলা কোনো কেনা বেচা করি না, রাতের বেলা করি। আমি এশার নামাজের পরে আসি, এরপরে ফজরের নামাজের সময় আমি বাড়ির মধ্যে চলে যাই। তার মানে বুঝা গেল এলাকার মধ্যে আপনি নতুন, তুমি মুরব্বী, আপনি বলেন না এই এলাকার মধ্যে আপনি কি জন্য আইলেন, তবে আমার দরবারে আবার কেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, রুটি বিক্রেতা নওজোয়ান, হাদিস সংগ্রহের কাজে আমি বিভিন্ন এলাকায় এলাকায় দৌড়াই, দেশের বিভিন্ন দিক দিগন্তে আমি দৌড়াই, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু আজকে আসার পরে রাত হয়ে গেছে, থাকার জায়গা নেই, কোথায় কোনো ঘরও আমার নাই, কোনো বাড়িও আমার নাই, আমি একজন মুসাফির, আমি একজন পথিকের কারণে আমি তোমার এখানে চলে আসলাম। রুটি বিক্রেতা রে, তোমার দোকানের মধ্যে একটা রাত আমার থাকবো আর দিবানি। রুটি বিক্রেতাকে এক নম্বরে আপনি পথিক, আমার চেহারার মধ্যে নূর চমকায়, আমার একজন আলেম, আমি আপনাকে আমার দোকানের মধ্যে রাখলে তোমার কাছে মনে হয় আমার কপালটা খুলে যাবে। আমি চাই না আপনাকে ফিরে দিতে, আমি চাই না আমার দোকানের মধ্যে সারা রাত আপনি থাকবেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। চিল্লায় আওয়াজ করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আছেন আপনি আমার দোকানে থাকবেন, সারা রাত থাকবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে গেলেন, উনি বসলেন। হযরত ইমাম জায়গায় দেখলেন ওদিকে রুটি বিক্রেতা নওজোয়ান, ও যে রুটি বানায়, যখন খামির বলে তখন ও খামির বলার সময় ওর মুখ দিয়া ঠোঁট নাড়ে আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে যখন উনি ওই রুটি বিক্রেতা নওজোয়ান খামির বানাইয়া যখন রুটিগুলা বলতে যায়, ওই জায়গায় বলে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আবার যখন রুটিটা হাতের মধ্যে লইয়া খোলার মধ্যে যাওয়ার জন্য যায়, তখন ওপরে আস্তাগফিরুল্লাহ, ওখানে যাওয়ার পরে আবার যখন ওই রুটিটাকে ওই জায়গা থেকে উঠাইয়া আবার হাতের মধ্যে নেয়, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন কেনার জন্য কোনো একটা ক্রেতা ওনার সামনে আসে, ক্রেতার কাছে বলে, ধরেন রুটিটা আপনার হাতের মধ্যে দিন, দেওয়ার সময় উনি পরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটির বদলা টাকা নেয়, আস্তাগফিরুল্লাহ, এটা